नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। हमने बार बार कहा है कि आरजी कर की घटना भयानक और निंदनीय है। खुद सीएम ने इसकी कड़े शब्दों में निंदा की और अपराधी के लिए मौत की सजा की मांग की। कोलकाता पुलिस ने 24 घंटे के भीतर अपराधी को गिरफ्तार कर लिया। हमने शुरू से ही इस घटना की निंदा की है, लेकिन लोगों के एक वर्ग ने अपने राजनीतिक और निजी हितों को पूरा करने के लिए गलत सूचना फैलाने और लोगों को गुमराह करने की कोशिश की। आरजी कर के बाद 3 मामलों में राज्य पुलिस ने तेजी से कार्रवाई की और अपराधियों को मौत की सजा दी गई। हम इस मामले में दोषी के लिए मौत की सजा चाहते हैं। সেটা কিন্তু এই রায়ের মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল, যদিও এই রায় একটা আইনি প্রক্রিয়া এবং এটা একটা মাঝপথে আছে, অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছে। সাজা ঘোষণার পার্টটা তারপর হবে, কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন এই জঘন্য ঘটনায় মৃত্যুদণ্ড, ফাঁসি হওয়া উচিত এবং কলকাতা পুলিশও 24 ঘন্টার মধ্যে এই অ্যাকিউজকে গ্রেফতার করে এনেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত একদম সঠিক। আন্দোলনরত কিছু চিকিৎসক, একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। বিচিত্রবীর্য গোস্বামীর মতো ডাক্তার যারা 150 গ্রাম সিমেনের গল্প বলেন, তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? যারা রক্ত মাখা গ্লাভস বলে অন্য লাল রং লাগা গ্লাভস দিয়ে মিডিয়ার সামনে নাটক করে, তাদেরকে আপনি কি বলবেন? যারা টেলিফোন অডিও ফাঁস হয় যে ডাক্তারদের উপর হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ দিতে হবে, তো তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? যারা আজকে বলছে, আই রিপিট, যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক আরো জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তাদের যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। যারা আজকে বলছেন এই প্রশ্ন, এই প্রত্যেকটাই তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন, সুপ্রিম কোর্টে তুলেছেন, সুপ্রিম কোর্টে তোলার সুযোগ পেয়েছেন। দফায় বিভিন্ন আইনজীবী চেঞ্জ করে বলেছেন। এখন সুপ্রিম কোর্টও যদি তাদের এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে না মনে করেন, তো তাদের ব্যক্তিগত এজেন্ডার উইশ লিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফরচুনেট। আপনারা কয়েকজন শাসক দলের পক্ষ থেকে যে ন্যারেটিভ বা আপনারা যে বক্তব্যগুলো তুলে ধরেছিলেন, তাতে আপনাদেরকে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে। আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে পলিটিক্যালি আপনারাও বক্তব্য বা লাইন, আমরা তো বারবার বলেছি যে আরজি করের অভয়ার মৃত্যু ভয়ঙ্কর, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। মুখ্যমন্ত্রী নিজে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, দোষীর ফাঁসি চেয়েছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করেছে। ফলে আমরা গোড়ার থেকে ঘটনার নিন্দা করেছি, আমরা দোষীর ফাঁসি চেয়েছি। কিন্তু একাংশে তারা বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী একাংশের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, একজনের একটা ব্যক্তিগত এজেন্ডা, কেরিয়ারের এজেন্ডা, প্রফেশনের এজেন্ডা, গোষ্ঠী রাজনীতির এজেন্ডা, রাজনীতির এজেন্ডা, সেইগুলোকে ফুলফিল করতে গিয়ে এই আবেগকে বিভ্রান্ত করে চরম মিথ্যাচার, কটূক্তি এগুলো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই ঘটনা খারাপ ঘটনা, কিন্তু সিপিএম জমানায় বারবার ঘটেছে। এই ঘটনা খারাপ ঘটনা, बीजेपी राज्य। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।